ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যা 6:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন কোনো ব্লগ ভিডিও করিনি, আজকে কোনো ব্লগ করছি না। আজকে আমি কিছু রান্না করব, তো চলো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্যে আমি খুবই দুঃখিত। তো আশা করছি এবার ভিডিও দিতে থাকবো। তো চলো আর কথা না বলে তোমাদের দেখাই আমি কি বানাবো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো তাল ঘাগরা বা তালের পিঠে। তো তার জন্য চাল গুঁড়ি দেখো নিয়েছি, আর এটা তালের শাঁস, আর এটা নিয়েছি গুড় আর কালো জিরে। তো চলো, আর দেখো গরম কড়াই চাপিয়েছি। চলো এবারে তালের শাঁসটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি যেহেতু আগে গরম করিনি, একবারই গরম করব, তো সেই জন্য দেখো খুন্তি করে চেয়েছি পুরো তালের শাঁসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ এটা রেখে দিয়েছিলাম, তালের শাঁসটা রেডি করে আগে থেকেই রেখে দিয়েছিলাম ফ্রিজে ভরে। তো তো সেই কারণে আগের দিন রেখেছিলাম পরিষ্কার করে তালের শাঁসটা, কারণ সঙ্গে সঙ্গে তো একসঙ্গে এতগুলো কাজ করা সম্ভব হয় না। তো সেই কারণে আগের দিনে পরিষ্কার করে আমার শাশুড়ি মা পরিষ্কার করে দিয়েছিল তালের শাঁস, মানে তালের থেকে তালের শাঁসটা বার করে নিয়েছিল, দিয়ে পরে আমাকে দিয়েছিল, আমি ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম। তো আজকে তারপরের দিন সন্ধেবেলা, তো সকালে চাল গুঁড়ো করা হয়েছে মেশিনে। তো এবারে আমি বলি তালের শাঁসটা দিয়ে তাহলে তাল ঘাগরাটা বানিয়ে নিই, আর দেরি করবো না। কারণ কদিন ধরেই বানাবো বানাবো করছি, বানানো হচ্ছে না। তো সেই কারণে বলি চলো তালের শাঁস দিয়ে তাল ঘাগরা বানিয়ে নিই। আর আমার বিয়ে 10 বছর হয়ে গেল। এই 10 বছরের প্রথম আমি নিজের হাতে তাল ঘাগরা বানাচ্ছি। আগে আমাদের ঘরে বানাতো, আমার মা বাবা সবাই বানাতো, আমি দেখেছি। কিন্তু এখন বিয়ের পর থেকে আমি কোনোদিনও বানাইনি। এখানে সেই রকমভাবে তাল এতটা পাওয়া যায় না, কিন্তু আমাদের ওই ধারে বাঁকুড়া সাইডে তালটা বিশাল বিখ্যাত, কিন্তু এইদিকে পাওয়া খুব কষ্টকর। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমার খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলে তোমাদের দাদাভাই একটি তাল নিয়ে এসেছিলো। তো সেইটা থেকে মা তালের শাঁসটা বের করে দিয়েছিল। তো আমি বললাম চলো তাহলে আজকে তালের শাঁস দিয়ে তাল ঘাগরা করে খাই। আর যেহেতু একটি তাল এনেছিল, তো সেই কারণে বেশি শাঁস হবে না। তো তাছাড়া আর কি বানাবো, তোমাদের দাদাভাই বলছিল তাল লুচি বানাও। আমি বললাম না, তাল লুচি বানাবো না, তাল ঘাগরা বানাবো, কারণ আমার খেতে খুব ইচ্ছা দিচ্ছে। অনেকগুলো বছর হয়ে গেল খাওয়া হয়নি, সেই কারণে। তো চলো, তালের শাঁসটা গরম হয়ে গেছে, এবারে গুড়গুলো একে একে দিয়ে দেবো। তোমরা চাইলে এটাতে আখের গুড় দিতে পারো। আমার কাছে যেহেতু আখের গুড় ছিল না, ভেলে গুড় ছিল, সেই জন্য আমি ভেলে গুড় দিয়ে দিলাম। তালের শাঁসটাকে ভালোভাবে গরম করে ফুটালাম, ফুটিয়ে পরে তালে গুড়টা দিলাম, কারণ ভেলে গুড়ে অনেকটা পরিমাণ নোংরা থাকে। তো সেই কারণে তাই খেজুরের গুড় দেওয়া ভালো, মানে যেটা আখের গুড় বলছি, খেজুর গুড় বললেই না, ভুল বলা হলো, আখের গুড় লাগবে। তো আখের গুড় দিলে ভালো। এধারে সেরকমটাভাবে আখের গুড় পাওয়া যায় না, যখন চাষ হয় তখনই পাওয়া যায়। আর তাছাড়া এদিকে সেরকমভাবে আখের গুড় পাওয়া যায় না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলে অনেকটা এগিয়ে গেছি। দেখো কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে চালের গুঁড়োগুলো দেবো। আস্তে আস্তে পরিমাণ কম করে চালের গুঁড়োগুলো দিতে হবে। আর অনেক দিন কোনো ব্লগ করা হয়নি, কারণ শরীরটা সেরকমভাবে সায় দিচ্ছে না। ঘরের কাজ পাকাতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, শরীর ভালো লাগছে না, দিয়ে আর সায় দিচ্ছে না বলে আর কোনোভাবে ভিডিও বানানো হচ্ছে না। তো আজকে ভাবলাম তাল ঘাগরা বানাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। নিজের হাতে রান্না করে সেইটা ভিডিওতে শেয়ার করলে আমার বন্ধুবান্ধবরাও দেখবে, আমারও ভালো লাগবে। সেই কারণেই আত্মীয় পরিজনরাও দেখবে যে হ্যাঁ, আমি রান্না করতে পারি। আগে রান্না করতে পারতাম না, তার জন্য অনেক কথা শুনতে হতো, কিন্তু এখন যেহেতু রান্না করতে পারি, তো সেই কারণে আর কোনো অসুবিধা হয় না। যতটা পারি চেষ্টা করি গুছিয়ে করার। তো সেইভাবেই তাল ঘাগরাটা আজকে বানালাম। তোমাদের সঙ্গে অনেক বকবক করে নিলাম ফালতু, তো চলো তোমরা কিছু মনে করো না। তো দেখো আমার গুড় দিয়ে তাল ঘাগরাটা গরম করা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমি চালের গুঁড়োগুলো চারটি চারটি করে দিয়ে দেবো, কারণ এটা বিশাল ফুটছে বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু বড় খুন্তা ব্যবহার করবে। আমি ছোট খুন্তাটা নিয়েছিলাম, ফুটে ফুটে আমার ডান হাতটায় ফসকা হয়ে গেছিলো, মানে তালের শাঁসটা যখন গুড় দিয়ে এলো তারপর খুব ফুটে আসছিল। তো সেই কারণে আমাকে আবার দেখো খুন্তাটা বদল করতে হলো, মানে আমি ছোট নিয়েছিলাম,
যেহেতু আমি ছোটো খুন্তাটাই রান্না করি, সেই কারণে আমি ছোটো খুন্তা নিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছিল না বলে আমাকে আবার বড় খুন্তা ব্যবহার করতে হলো। তো দেখো আমি হাত মুছছি আর এদিকে দূরে সরছি, কিন্তু সরলে কী হবে, আমার তো লাড়তেই হবে খুন্তি দিয়ে, কারণ না হলে তলে লেগে যাবে। তো সেই কারণে দেখো আমি আবার খুন্তাটা পাল্টিয়ে বড় খুন্তা নিয়ে এলাম, কারণ এই খুন্তাটা হচ্ছে না। তারপরে আমি দেখলাম না, ফুটে গেলে ফসকা হয়ে যাবে, তার থেকে কি দরকার, মুখে চোখে পাচ্ছে, তাই আমি বরং আস্তে কম করে দিই গ্যাসটা, আর বড় খুন্তা নিয়ে এসে লাড়ালাড়ি করি, তাহলে অতটা গায়ে পাবে না। দেখো কালারটা পুরো পরিবর্তন হয়ে গেছে, গুড় দেওয়ার পর কালারটা একটু কালচে টাইপের চলে আসবে। আমি যেহেতু ভিলে গুড় দিয়েছিলাম সেই কারণে এইরকম কালার। তোমরা চাইলে আখের গুঁড়ি দিতে পারো, আখের গুঁড়ির কালারটা খুব সুন্দর আসে। আমি তো ছোটোবেলা থেকে খেয়েছি। আর দেখো ভিলে গুঁড়ে একটা দুটো নোংরা রয়েছে, আর ফোনটা কী জানি না কীরকম ডিস্টার্ব করছে, তখনই একবার লাইটটা ভালো দেখাচ্ছে ফোনের, আবার তখনই একবার কীরকম গন্ডগোল দেখাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম না যে আমি খুন্তাটা নিয়ে এলাম, বড় খুন্তাটা, ওই জন্য আমি ঘর যেয়ে আবার বড় খুন্তাটা নিয়ে এসে আবার বড় খুন্তা দিয়ে রান্না করছি। কারণ রান্না বলছি, এই যে বড় খুন্তা, কারণ এটা খুব ছোটো খুন্তাটা খুব হাতে লাগছিল, সেই কারণে আমি বলি না বড় খুন্তাটা দিয়ে আসে। আর দেখো ফোনের আমার লাইটটা একবার করে ভালো পরিষ্কার ফোকাস করছে, আবার একবার কীরকম অন্ধকার হয়ে যাচ্ছে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, পোকার উৎপাত খুব, গ্রামে তো জানো যে কীরকম পোকামাকড় থাকে, সন্ধ্যের পর লাইট চালালে এত পোকা। আর আমি যেখানটায় রান্না করি সেইখানে গ্যাসটা তো এখন নিচে নামিয়ে রান্না করি, রান্নাঘরের ভিতরে স্ল্যাবটা আমার থেকে গ্যাসের স্ল্যাবটা একটু উঁচু হয়ে গেছে, সেই কারণে হয় না রান্না করা গ্যাসের ভিতরে, মানে অসুবিধা হয় রান্নাঘরের স্ল্যাবে। তো সেই কারণে নিচে চালার মধ্যে গ্যাসটা নামিয়ে রান্না করি, তো সেই কারণে অসুবিধাটা হয়। আর এই সন্ধ্যার দিকে তো একটু বেশি রান্না করতে অসুবিধা হয়, কারণ যে লাইটটা দেওয়া আছে সেটা আমার রান্নার কাছে দেওয়া নেই, একটু দূরে দেওয়া আছে, তো সেই কারণে দেখতে ভালো পাওয়া যায় না। তো অসুবিধা হলেও কী করবে, ওদের মধ্যে রান্না করি। এখন তোমাদের দাদাভাইকে বলছিলাম যে গ্যাসের স্ল্যাবটা বাইরে বার করে দেবে, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। দেখা যাক কতদিনে কী হয়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তালের শাঁসটা পুরো গরম হয়ে গেছে, গুড় দিয়ে পুরো পাক করা হয়ে গেছে। এবার আমি কম কম করে চাল গুঁড়োগুলো দেবো, তার জন্য গ্যাসটাকে আগে কমিয়ে নিলাম। তোমরাও এবারেই এইরকমভাবেই করবে। চালের গুঁড়োগুলো কিন্তু বন্ধুরা একবারে দিয়ে দেবে না, চারটি চারটি করে দেবে, কারণ না হলে তুমি লাড়বে আর দিবে তখন তলে লেগে যাবে। একবারে দিও না, এরকম চারটি চারটি করে গুঁড়োগুলো দিবে আর লাড়বে, তাতে কী হবে না, ভালোভাবে মিশে যাবে। আগে আমিও জানতাম না, এখন আমি অনেকটাই শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমার থেকে অনেকেই ভালো জানে, কিন্তু আমি যতটুকুন জানি সেটি তোমাদেরকে জানালাম, এবং চেষ্টা করলাম তোমরাও যেন শিখতে পারো। আমি যেমন প্রথমে শিখতে পারিনি, কিন্তু এখন মোটামুটি শিখতে পারিছি, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম, যাতে তোমরাও পরবর্তীকালে তাল ঘাগরা করে বানিয়ে বাড়িতে খেতে পারো। তো দেখো পুরো চাল গুঁড়ি দেওয়া মাত্রই পুরটার সঙ্গে গায়ে মাখা মাখা হয়ে যাবে। দেখো একবারে দিও না, চাটি চাটি করে দেবে, যতটুকুন লাগবে ততটুকুনই দেবে, কারণ সব চালগুঁড়িটা আমারও লাগেনি, চালগুঁড়িটা আমারও কিছু ছিল। আর দেখো ছিটকে ছিটকে গায়ে পেয়েছি, তো সেগুলো জ্বালা করছিল, কিন্তু কী করবে, যেহেতু গরম গুড় গরম তালের শাঁস দিয়ে ছিটকে ছিটকে গায়ে পেয়েছিল, তার জন্য প্রচণ্ড জ্বালা করছিল, কিন্তু উপায় ছিল না, লাড়তেই হবে। আর এদিকে দেখো চালগুঁড়িটা চাটি চাটি করে দিয়ে দিয়ে বেশ টান টান করে একদম আটা, মানে আলু সেদ্ধ যেমন টান টান করে মাখে, সেরকম আলু সেদ্ধর মতন এটা ঠান্ডা করে টান টান করে মাখতে হবে বন্ধুরা। তো তোমরা কিন্তু এই একইভাবে করবে। আমাদের তাল ঘাগরাগুলো কিন্তু খেতে খারাপ হয়নি। মনে হচ্ছিলো প্রথমে ভয় লাগছিলো যে এই তো প্রথম বানাচ্ছি, কী হবে কে জানি। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে ভুল বললাম, আগে কালো জিরেগুলো দিইনি, এই এখন কালো জিরেগুলো দিবে, কারণ আগে কালো জিরেগুলো দিয়ে দিলে একটু তিতকুটে হয়ে যেতে পারে, তো সেই কারণে এই চাল গুঁড়ো করা দেওয়ার সময় তোমরা কালো জিরেগুলো দিবে। তো দেখো এবারে আস্তে আস্তে টান টান করে আলু সেদ্ধ মাখার মতন করে পুরটা গোটাটাই কড়াইয়ের মধ্যে মেখে নেব, তারপরে থালাতে ঢেলে আবার হাতে করে মাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার চালটা পুরো মাখা মাখা হয়ে গেছে একদম, আর বেশি বাকি নেই। কড়াইয়ে দেখো লাগছে না, ছেড়ে গেছে কি সুন্দর। আর যেহেতু বেশি চাল গুঁড়ো দেবো না, চারটি দেবো, আর তারপর সব চাল গুঁড়ো লাগে নাই, কারণ তালমাড়িটা এত কম ছিল, সেই কারণে চালের গুঁড়োগুলো সব লাগেনি, যতটুকুন লেগেছে সেইটুকুনি আমি দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখো আমি রাত্রে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আশেপাশে অনেকজনা কথা বলছে, তো একটুকু অসুবিধা হবে, একটুকু মানিয়ে নেবে সবাই, কারণ সারাদিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি,
যে আর দুপুরবেলা যতটুকু টাইম পাই, এত গরম প্রচণ্ড, রান্না করে চালগুলো বেরিয়েছে। আর এই দেখো আমি হাতে করে করে তালের পুরটাকে পুরোপুরিভাবে মেখে নিচ্ছি। প্রথমে চাকা বেল্লা নিয়ে এসেছিলাম, কিন্তু চাকা বেল্লাতে বেলা যাচ্ছে না, কারণ তোলা অসুবিধা হচ্ছে। বেলা যাচ্ছে কিন্তু তুলতে পারছি না, ছেড়ে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, তার থেকে আমি হাতে করে চেপকি দিই। তোমরা যেভাবে খুশি করতে পারো। তোমরা চাইলে পলিথিনের উপরে একটা গ্লাস দিয়ে যেমনভাবে চপের পুর করে সেরকমভাবে করতে হবে। তোমরা চাইলে পুরটাকে ওইরকমভাবেও রেডি করতে পারো, যে হাতে একটা পলিথিন দিলে, তারপরে একটা গ্লাস, জল খাওয়ার গ্লাসগুলো দিলে, দিয়ে পরে হাত দিয়ে চেপে দিলে, তাহলে হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে উঠছে না, তার জন্য আমি হাতে করে চেপকি করেছিলাম সবগুলো। আমি আর পলিথিন গ্লাস লাগাইনি, কারণ হাত দিয়ে চেপে চেপে করে দিলাম। তো 2 হাত দিয়ে চেপে করবে। হাতে অবশ্যই কিন্তু ভালো করে তেল বুলাবে, নাহলে কিন্তু উঠবে না। 2 হাত ভালো করে তেল নিতে হবে, তেল নিয়ে পরে চিপে তুলতে হবে। দেখো আমি সব কটাই এরকমভাবে গোল করে কেটে নিয়েছিলাম, যেমন লুচির জন্য লই কাটে সেইভাবে কেটে নেবে। তারপরে এরকম হাত দিয়ে চিপে দুটো থালাতে আমার দেখো 2 থালা হয়েছে। এবার আমি এগুলো একে একে আস্তে আস্তে ভেজে নেব। কারণ একবারই তোমরা চাইলে 1 থালা আগে রেডি করে ভেজে নেবে, তারপর আবার 1 থালা রেডি করবে। যেহেতু পুরটা একটু গরম আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি দুবার আমার একা হাতে, তো তার জন্য একবারই আমি সব ইয়ে করে নিলাম। তারপরে এরপরে একে একে ভেজে নেবো সব, কারণ রাত্রি তো হয়েছে অনেকটাই। তো চলো আর কথা না বাড়িয়ে এবার চটপট ভেজে নিই, তাহলেই আমার তাল ঘাগরা রেডি। তো এবার কিন্তু ভাজতে অনেকটা কিন্তু টাইম লাগবে বন্ধুরা, সবগুলো একবারে ভাজা যাবে না, আর একবারে বেশি ভাজতে গেলেও ভেঙে যাবে। আর কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, কারণ একবারেই অনেকটা গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে হবে না। একদম কম আঁচে আস্তে আস্তে করে ভাজবে। আর তোমরা চাইলে এটা সরষের তেলে ভাজতে পারো, আমি যেহেতু রিফাইন অয়েলে ভেজেছিলাম। তোমরা চাইলে সরষের তেলে ভাজতে পারো, ওটা আরও খেতে ভালো হয়। তো আমার সরষের তেলে অতটা পছন্দ নয় ভাজাগুলো, তো সেই জন্যেই আমি লুচি বলো, এমনি কোনো ভেজিটেবল চপ বলো, যাই করি আমি কিন্তু সাদা সানফ্লাওয়ার তেলেই ভাজি। ওটা তেলটা ভালো ঝরে যায়, সরষের তেলের মধ্যে তেল থাকে সব কিছুর মধ্যে, তো অতটা ভালো লাগে না। তো সেই কারণে তো চলো এবারে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেল। থালাগুলোতে কী সুন্দর সাজানোর মতন লাগছে দেখতে। তো চলো এবার আমি গ্যাসে কড়াই দিই কড়াইয়ে তেল দিয়ে দেবো আর ঝাঁঝরা করে ছেঁকে নেবো। ব্যাস, চলো এবারে আমি একে একে সব এগুলো ভেজে নিই বাইরে রান্নাঘরে কড়াই রেডি করেছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক। দেখো বন্ধুরা, আমি পুরোপুরি থালাগুলো আমার রেডি হয়ে গেছে। আর এই দেখো সরষের তেল, আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম করতে হবে। আর এই 2 থালা নিয়ে নিয়েছি, এই 2 থালা একে একে কিন্তু ভাজতে হবে, একবারে সবগুলো ভাজো না বন্ধুরা। আমি কিন্তু বারবার করে তোমাদের বলছি, দেখতে হবে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তারপরে প্রথম তো ধরো একটা দিয়ে পরে দেখবে, তারপরে গ্যাসের আঁচটা যেমনি দেখবে তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা আস্তে আস্তে কমিয়ে নেবে। তাহলে আস্তে আস্তে কমিয়ে দিলে ভিতর ভার 2 মুচমুচে হয়ে ভাজা হবে। আর যদি ভিতর ভার ভালো করে না ভাজা হয় না, খেতে একটা ভালো লাগে না। তো তোমরা চাইলে পুরটা খেয়ে দেখতে পারো, যে মিষ্টিটা যদি বেশি খাও তাহলে পুরটা খেয়ে দেখতে পারো যে মিষ্টি আরও লাগবে কি না। তাহলে তোমাদেরকে পুর করার সময়তে মিষ্টিটা আরও দিতে হবে। আমি যেহেতু পুরটা খেয়ে দেখেছিলাম, সেই কারণে আমি আর মিষ্টি দিইনি, কারণ দেখলাম মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে। এর থেকে বেশি মিষ্টি দিলে আমাদের ঘরের আর কেউ খাবে না। তো সেই কারণে আমি মিষ্টি বেশি খেলেও কিন্তু সবাই খায় না, তো সেই কারণে আমি আর মিষ্টি দিই না। আর একে একে দেখো আমি ভাজছি, আর দেখো কী সুন্দর ফুলে ফুলে উঠছে। এইভাবে কিন্তু আমি একে একে সব তাল ঘাগরাগুলোই ভেজে নেবো। তো চলো বন্ধুরা, আগে সবগুলো ভেজে নিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে আমি কিন্তু এক হাতে উল্টোতে পারছি না, কারণ একটু অসুবিধা হচ্ছে। দেখছো না, আমি উল্টোতে গেলে অসুবিধা হচ্ছে। তো চলো আগে সবগুলো ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। আর কিন্তু কম কম করে দিবে বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বারবার করে বলছি, তোমরা কিন্তু সবগুলো একবারে দিয়ে দেবে না, কম কম করে দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবে। আর এই দেখো আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, কারণ এতে কিন্তু ভাজাটাও ভালো হবে। একটু টাইম লাগবে, কিন্তু ভাজাটা ভালো হবে এবং খেতেও জিনিসটা ভালো হবে। ভিতরে যদি কাঁচা থাকে তাহলে জিনিসটা খেতে ভালো হবে না। তো চলো
আমি এবারে সবগুলো একবারে ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। কারণ আমার তুলতে আর এবং উল্টোতে একটু অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে তুলতে খুব কষ্ট হচ্ছে। সেই কারণেই বলছি যে আমি আগে দেখো তোমাদের যেটা বলছিলাম যে তুলতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বাঁ হাতে ফোন ধরে আছি, ডান হাতে ঝাঁঝরা, একটু অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আগে সবগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে বলে দিলাম এইভাবে তোমরা ভাজবে, এবং তোমরা যারা জানো তারা আমার থেকে আরও বেশি ভালোই জানো, কিন্তু আমি যতটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। তো চলো আগে সবগুলো ভেজে নিই। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বললাম না আগে ভেজে নিই, এটি হলো লাস্ট ঝাঁক। তো লাস্ট ঝাঁক নয় বন্ধুরা, আর এক থালা আছে, এক থালা লাস্ট ঝাঁক। তো এই দেখো ভেজেছি, কি সুন্দর খড়খড়ে হয়েছে। আর এই দেখো আর এক থালা আছে। তো এবার সবগুলো একবারে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে।